ডায়মন্ড ডিজাইনের এই সুন্দর গলাটা কিভাবে তৈরি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। চলেন শুরু করা যাক। তো এখানে আমি ফিউজিংটা কেটে নিছি, আর ফিউজিং কাটার ভিডিওটা এখানে আমি অ্যাড করতে ভুলে গেছি, আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ফিউজিংটা কিভাবে কাটলাম সেটা দেখিয়ে দিব। তো এখন আমি একটা টুকরার উপরে কিন্তু কাপড়ের টুকরার উপরে ফিউজিংটা বসিয়ে নিলাম। আমার তো আয়রন নাই, এজন্য আমার এইভাবে সেলাই করে নিতে হচ্ছে। যদি আপনাদের আয়রন থাকে আয়রন দিয়ে এটা আপনারা বসিয়ে নেবেন। তো এখানে মাঝখানে আমি একটা কাটমার্ক দিয়ে নিছি। এখন জামার যে মেন পার্ট সেই পার্টের উপরে বসায় নিব, মাঝখানে একটা সেলাই দিয়ে নিব, তারপরে কিন্তু চারিপাশ থেকে সেলাই করে নিব। তো একটা কথা কি, যে একটা জামার সৌন্দর্য বাড়ে কিন্তু জামার গলার ফিনিশিংয়ের উপরে, হ্যাঁ, কারণ কাস্টমাররা কিন্তু সবার আগে জামার গলার ডিজাইনটাই কিন্তু ফলো করে। তো জামার গলার ডিজাইনটা যতটা সুন্দর হবে আপনার কাস্টমারও তত বেশি খুশি হবে, আপনার কাজের অর্ডারও তত বেশি বাড়বে। নতুন আপুদের জন্য কথাগুলো বললাম, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর ভিডিওটা একটু স্কিপ করবেন না, একটু সাবধানে এই কোণাগুলো ঘুরবেন, তাহলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। তো প্রত্যেকটা কাজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো কাজের থেকে ছোট না। তো দর্জির কাজের ক্ষেত্রে আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু খুব ভালোবেসে করতে হয়। আপনি যতটা ভালোবেসে কাজটা আপন করে নেবেন আপনি ততই দ্রুত এই কাজে সফলতা অর্জন করতে পারবেন। এটা খুব একটা কঠিন কাজও না। এই তো অনেক কথা বলে ফেলছি, কথা বলতে বলতে বাড়তি কাপড়টুক কেটে ফেলছি, এখন ছোট ছোট কাটমার্ক দিয়ে নিচ্ছি। তো তারপরে কাটমার্ক দেওয়ার পরে উল্টায় নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো যেটা বলতেছিলাম যে দর্জির কাজটা অবশ্যই ভালোবেসে করতে হবে। আপনি যে কাজটাই ভালোবেসে করবেন সেটাই কিন্তু আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো এখন একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই চাপ সেলাইটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন কোণাগুলো ফিনিশিং যেন সুন্দর হয়। কোণার ফিনিশিং যত সুন্দর হবে গলাটা আরও বেশি সুন্দর হবে। আর আমি কিন্তু গলা সেলাই করার পরে মানে গলার পট্টি উল্টানোর পরে কিন্তু হাতে সেলাই দেই না, আমি মেশিন দিয়ে চাপ সেলাই দিয়ে নেই। কারণ আমার কাস্টমাররা ওইটাই বেশি পছন্দ করে, কারণ হাতে সেলাই দিলে কিন্তু ওই সেলাইটা কিছুদিন পরে ছিঁড়ে যায়। আর এই মেশিনে যদি সেলাইটা দেই ওই সেলাইটা কিছুই হবে না, জামা যতদিন থাকবে এই সেলাইটাও ততদিন থাকবে, একদম মানে খুবই মজবুত হয়। তো আপনারাও চাইলে এরকম সেলাই দিয়ে নিতে পারেন। তো এখনই ফাইনাল লুকটা দেখে নেবেন। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে গলাটা। এই ডিজাইনটা আমার পার্সোনালি খুব পছন্দ, আমার কাস্টমারেরও ভীষণ পছন্দ হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।